গুড মর্নিং, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচার তোমাদের পছন্দের ধারাবাহিক গৃহপ্রবেশের আজকের পর্বের এক জমজমাট রিভিউ নিয়ে চলে এসেছে তোমাদের সামনে। তাহলে আজকে দেরি না করে আমরা দেখে ফেলি যে আজকের রিভিউতে আমরা কি দেখতে পাচ্ছি। শুরুতেই মোহনা তো খুব এক্সাইটেড যে সকাল সকাল আদি তাকে কোথাও একটা ঘোরাতে নিয়ে যাচ্ছে। বলছে এতটা এক্সাইটমেন্টে নাকি তার রাত্রিবেলা ঘুমই হয়নি। আদিও হাসছে মনে মনে, আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আর ফোনটাও সাইলেন্ট করে দিচ্ছে। আজকে আমি চাই না যে আমাকে কেউ বিরক্ত করুক, আমাকে যে করেই হোক তোমাকে ভুলিয়ে ভালিয়ে তার বউ শুভ যেই ডক্টরকে দেখাতো তার কাছে নিয়ে যেতেই হবে আর একটা টেস্ট করাতেই হবে। বলছে এটাই সুযোগ, আজকের দিনটাই সুযোগ আমার কাছে, আমাকে এই কাজটা কমপ্লিট করতেই হবে। আর ওদিকে শুভ কিন্তু তাড়াতাড়ি করে জাস্ট একটুখানি খাবার খেয়েই তাড়াতাড়ি করে বেরোচ্ছে। স্টেফনি বলছে এত সকাল সকাল কোথায় বেরোচ্ছ? বলছে যে আমাকে একটু কথা বলতে হবে আদির সাথে, ব্যাপারটা বলে। তখন স্টেফনি বলছে যে এতে সমস্যা কোথায়, আদি তো ঠিক কাজই করছে। শুভ কোনো কথা না শুনে বেরিয়ে পড়ে। এদিকে আদিকে কিন্তু ফোনে ট্রাই করেই যাচ্ছে, কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছে না। আদি তো ফোনটা সাইলেন্ট করে রেখেছে। শুভ বলছে কোনো হঠকারী সিদ্ধান্ত আমি নিতে চাই না, কিন্তু আদির সাথে তো কথা বলতেই পারছি না, ও তো ফোনটাই ধরছে না। এদিকে বাড়িতে আদির মা বসে আছে আর পূরবী সমানে কানের কাছে বকর বকর করে যাচ্ছে। আদি সকাল সকাল হঠাৎ করে মোহনাকে নিয়ে মেতে উঠলো কেন, কোথায় নিয়ে গেল ওকে? শুভকে ছেড়ে আজকাল তোকে মোহনা মোহনা করছে দেখছি এরকম। তখন লাকিকে দেখে এদিকে মেজুকাম্মা কিন্তু খুব খুশি হয়ে যায়। বলছে যে বা তুমি এসে গেছো, তুমি আমার জন্য আদা দিয়ে একটা কড়া করে চা বানিয়ে আনো। আর এদিকে পূরবী বলছে আমার জন্য প্রোটিন শেকটা নিয়ে এসো। আর মেজুকাম্মা বলছে আর বড়দির জন্য না একটু কফি করে নিয়ে এসো, ব্ল্যাক কফি। এত বকবকানি শুনছে তো চারপাশে, একটু মাথাটা শান্ত হবে। পূরবী বলছে ও কথাটা কি আমাকে ঠুকে বললে? মেজুকাম্মা বলছে হাটের মাঝে পড়লো কথা। পরে বাকি শ্লোকটা বলতে গিয়ে লাকির দিকে ধ্যান যায় যে লাকি বাইরের দিকে যাচ্ছে। বলছে এই কোথায় যাচ্ছ, এখনই তো এলে। লাকি বলছে আমার একটু আর্জেন্ট কাজ এসছে, আমাকে যেতে হবে। আদির মা আবার অসন্তুষ্ট হয়, এ কেমন কাজের লোক রে বাবা, আসছে আর আর্জেন্ট কাজ বলে বারবার বেরিয়ে যাচ্ছে। এদিকে আদির মা ছুটে গেছে ওর পেছনে, কি ব্যাপার, এসে এসে কেন বেরিয়ে গেল? এবার গিয়ে হাত ধরে আটকাতে যাচ্ছে, তখন শুভ বলছে আমার হাত ছাড়ো মা, আমাকে যেতে দাও, এই বলে বেরিয়ে যায়। তার মা তো অবাক হয়ে যায়, কি মা, তার মানে শুভ? এদিকে মেজুকাম্মা বলছে যা না, চাটা করে নিয়ে আয় না আমার জন্য একটু, যা। পূরবী বলছে আমি কেন যাবো গো, তাদের বর্দি ঢুকছে দেখছো, বর্দি ভাই দেখো কেমন করে বলছে। আদির মার কোনো ধ্যান নেই, ভাবতে ভাবতে চলে যাচ্ছে ওপরে। এরা ভাবছে হঠাৎ করে কি হলো। এদিকে ডক্টরের ক্লিনিকে নিয়ে এসেছে দেখে মোহনা তো চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার আদি, তুমি আমাকে এখানে নিয়ে এসছো কেন? আদির ফোনে তখন আদি বুঝতে পারে যে ফোন এসছে, তখন দেখে যে শুভ ফোন করছে। আদি কিন্তু ফোনটা রিসিভ করে না। বলছে যে হ্যাঁ ইনি খুব ভালো ডক্টর, শুভলক্ষ্মীকেও দেখতেন যখন কেশব হয়েছিল, তখন শুভলক্ষ্মী এনাকেই দেখাতেন, খুব ভালো ডক্টর। এসো, ওই ডক্টর দময়ন্তীর কাছে গিয়ে তো আমরা আলট্রাসোনোগ্রাফিটা করাতে পারিনি, তো এখানে আমরা সেটাও করে নিতে পারবো, আর আমরা জানতে পারবো বেবি বয় না বেবি গার্ল, তাই না? বলে না, আমি কোনো ডক্টরের কাছে অন্য কোনো ডক্টরের কাছে চেক আপ করাবো না নিজের ডক্টর ছাড়া। বলে প্রবলেমটা কোথায়, তুমি ভয় পাচ্ছ কেন, তুমি তেমনভাবে ভয় পাচ্ছ যেন কিছু লুকোচ্ছ তুমি। বলে না, তুমি আমাকে সন্দেহ করছো না আয়ান, সেই জন্য তুমি আমাকে নিয়ে এসেছো। বলে এতে সন্দেহ করার কি আছে, তোমার চেক আপ না করানোরই বা কী আছে? কিছুতেই করাবে না মোহনা। মোহনা তো রেগে যাচ্ছে, আর আদিও রেগে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করছে, আদি করিয়েই ছাড়বে। তখন দেখা যাচ্ছে দৌড়ে সেখানে লাকি চলে আসে, আর লাকিকে দেখে কিন্তু মোহনা আর আদি দুজনে অবাক হয়ে যায়। এদিকে পুলকের কাছে এসছে আদির মা, এসে বলছে জানো তো আমার লাকিকে কেমন যেন একটা অন্যরকম মনে হচ্ছে। তার বাবা তো বলছে কেন 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 এরকমটা মনে হচ্ছে? তখন আদির মা বলছে ও কেমন করে আমাকে মা বলে ডাকলো জানো, মনে হচ্ছে যেন একদম শুভ। বলে এই তুমি কি শুনেছো? তখন বলছে এই তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছো না কেন? পুলক বলছে হ্যাঁ তুমি যে কি ভাবো না। বলে না, নিশ্চয়ই তুমি কিছু জানো। বলে এই তুমি কিছু লুকোচ্ছ আমার কাছে? পুলক বলছে আমার না জরুরি কাজ আছে, হ্যাঁ আমি বেরোচ্ছি। বলে এই পুলক তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। এদিকে লাকিকে দেখে মোহনা বলছে কি বাবা তুমি এখানে? এবার ও আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছে, তখন বলছে আমার এত ফালতু কথা শোনার টাইম নেই, আমি যাচ্ছি এখান থেকে। যেই যাচ্ছে লাকি আবার আটকানোর চেষ্টা করছে, লাকিকে তখন জোরে করে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। লাকি তখন একদম পরে একদম নিচে পড়তে যাবে কি, তখন আদি সামলে নেয় শুভ বলে ডেকে ওঠে চিন্তায়। তখন সেটা মোহনা শুনে ফেলে। মোহনা বলছে কি বললে তুমি? শুভ বলছে সব শেষ, এবার এটা তুমি কি করলে আদি, কি করলে? আদি চুপ করে আছে। বলে কি করলে, শুভ বলে ডাকলে? তখন কি করে, মাথার উইকটা কিন্তু খুলে নেয়। তো বলছে শুভ, তখন কিন্তু মাথার উইকটা খুলে নেয় আর বলছে তার মানে তোমরা দুজন মিলে প্ল্যান করেছিলে, এমনটা বলছে। আর শুভ তো মনে মনে বলেই যাচ্ছে সব শেষ হয়ে গেল।
ও তার মানে তোমরা দুজন প্ল্যান করেছিলে, আর তুমি আয়নের মনে সন্দেহ ঢুকিয়েছো না আমাকে নিয়ে, আমার এগেনস্টে। বলে তুমি বাড়ি ছেড়ে কোথাও যাওনি, লাকি সে যে এই বাড়িতেই ছিলে, চিৎকার করে বলছে। তার মানে এতদিন ধরে তুমি আয়নের কান ভাঙিয়েছো, তাই তো? এবার আমি সবাইকে বলে দেবো, সবাইকে সব ধ্বংস করে দেবো আমি। তোমরা আমার আর আমার সন্তানের ক্ষতি করতে চেয়েছিলে। তখন শুভ বলছে, না না, বিশ্বাস করো, তোমার বা তোমার সন্তানের ক্ষতি করতে আমরা চাইনি। বলে চুপ করো, তুমি এই বাড়িতেই থেকে গেছো, দাঁড়াও এবার দেখো আমি কি করি। তোমরা মোহনার ভালো রূপটা দেখেছো না, এবার ভয়ঙ্কর রূপটা দেখবে। আমার সাথে করা এত বড় ষড়যন্ত্রের দাম তোমাদেরকে দিতে হবে। এরপরে কিন্তু মোহনা চলে যায়। শুভ বলছে, যাও আদি যাও, প্লিজ মোহনাকে গিয়ে আটকাও, ও যদি প্রেগনেন্ট হয় খুব খারাপ হয়ে যাবে, যাও। বলে প্রেগনেন্ট হয় মানেটা কি? ও কোনো প্রেগনেন্ট নয়, ও মিথ্যে কথা বলছে। বলে যাও আদি প্লিজ যাও। বলে যাও মানে তাহলে তোমার কি হবে? শুভ বলছে, আমি আর শেষ দেখে ছাড়বো আদি, কোনটা ঠিক কোনটা ভুল এটা না জেনে আমি সবার সামনে যাব না, তুমি যাও। আদি বলছে, আমি যাচ্ছি, বি কেয়ারফুল, আমি যাচ্ছি। এই বলে আদি চলে যায়। শুভ ঠাকুরের কাছে প্রার্থনা করছে, তুমি আমাদের সঠিক দিশা দেখাও ঠাকুর, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে আমাকে সাহায্য করো। এবার দেখা যাচ্ছে একটা মেডিসিনের প্যাকেট পায় ওখানে পড়ে আছে, যেটা মোহনার ব্যাগ থেকে পড়ে গিয়েছিল। সেটা শুভ পেয়ে যায় আর কিছু বুঝতে পারে। এদিকে বাড়িতে কিন্তু পুলককে জিজ্ঞাসা করেই যাচ্ছে মানে আদির মা, যে তুমি কিছু জানো, বলো আমাকে কিছু জানো, লাকি কে, লাকির ব্যাপারে কিছু জানো তুমি? তখন বাড়িতে সবার মনে প্রশ্ন উঠেছে যে কি জিজ্ঞাসা করছে, লাকির কোন সত্যির কথা জিজ্ঞাসা করছে। এদিকে মোহনা চলে আসে চিৎকার করতে করতে, যে তোমরা সবাই সবটা জানতে। মেজো কামা বলছে, কি জানতাম আমরা? বলে এই শুনুন, সবাই মিলে না আমাকে বোকা বানাচ্ছিলেন এতদিন ধরে। সবাই অবাক যে মোহনা কোন জানার কথা বলছে, কারণ সবাই তো সত্যিই জানে না। বলছে, আপনারা এই শুভলক্ষ্মীকে এই বাড়িতে রেখে দিয়েছেন না? সবাই তো শুনে অবাক, কি চারপাশে তাকাচ্ছে পুরবীরা, কোথায় রে বাবা? বলে যে আপনারা লাকি সাজিয়ে শুভলক্ষ্মীকে এই বাড়িতে রেখে দিয়েছেন। তখন বলছে, কি লাকি শুভলক্ষ্মী? ডোনা বলছে, কি শুভদি লাকি, লাকি শুভদি কি বলছো এইসব? লাকি শুভদি এভাবে বলছে। বলে আর নাটক করবেন না আপনারা। এবার পুলকের কাছে গেছে, নিজেদের মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছিলেন নিজেদের দোষ ঢাকার জন্য। মোহনা বলছে, তার মানে আপনারা এটাও জানতেন না বলুন, যে আপনার ছেলে আমাকে মিথ্যে কথা বলে ডক্টরের কাছে, অন্য ডক্টরের কাছে নিয়ে গেছে টেস্ট করাবে বলে, এটাও জানতেন না? সবাই শুনে কিন্তু অবাক হয়, সত্যিই তো জানতো না। তো মোহনা চিৎকার করে করে বলছে, আপনারা সবাই চিট। তখন ওদিক থেকে আদি চলে আসে, আর মোহনা বলে চিৎকার করে ওঠে, চুপ করে না, জাস্ট শাট আপ। মোহনা বলছে, এই তো জিজ্ঞাসা করুন, আপনাদের ছেলে এসে গেছে, কার প্ররোচনায় ও এরকমটা করেছে? মোহনা বলছে, আপনাদের না ফলস নাটক অনেক হয়ে গেছে, আপনাদের বৌমা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা জানার পর আপনারা কি করবেন? দিনের শেষে তো ওকেই সাপোর্ট করবেন, ওর পাশেই দাঁড়াবেন, তাই না? পক বলছে, দেখো মোহনা, আমরা কিন্তু সত্যি এসব কিচ্ছু জানি না, আর কি হচ্ছে সেটাও কিছু বুঝতে পারছি না। এবার আদির মা আদিকে জিজ্ঞাসা করছে। আদির মা বলছে, সত্যি কিছু বুঝতে পারছি না, তুই কেনই বা ওকে মিথ্যে কথা বলে ডক্টরের কাছে নিয়ে গেছিলি? বলছে, তার কারণ আমি এই মেয়েটাকে এক সেকেন্ডের জন্য বিশ্বাস করি না, যে নাকি নিজে একজন ডক্টর হয়ে তার পেশেন্টকে ড্রিঙ্ক করাতে পারে, তার সাথে এরকম একটা ঘটনা ঘটাতে পারে যার যার ফলে আজকে আমার জীবনটা পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কে আমি সন্দেহ করবো না? আজকে সে ক্লেম করছে সে প্রেগনেন্ট, কিন্তু ওর বিহেভিয়ার, ওর অ্যাক্টিভিটি, কোনটা দেখে মনে হয় ও প্রেগনেন্ট? কেন সন্দেহ করবো না তোমাকে মোহনা? মোহনা বলছে যে তোমার কোন অ্যাক্টিভিটি দেখে মনে হয়েছে আমাকে যে আমি প্রেগনেন্ট নই? এই সন্দেহটা এলো কোন ভিত্তিতে, কোন গ্রাউন্ডে তুমি এই কথাটা বলছো বলো? তখন কিন্তু শুভলক্ষ্মী আসে। শুভ বলছে, মোহনার কোনো দোষ নেই, দোষটা আমাদের ভুল হয়েছে ওকে সন্দেহ করা। সবাই কিন্তু শুভকে এইভাবে দেখে অবাক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।